নমস্কার। কৃষ্ণকথা শ্রবণী ভাবসমুদ্র পারের উপায়। কি বলছে ভগবদ্গীতা? ভগবদ্গীতাতেই কৃষ্ণকথা শ্রবণ মাহাত্ম্য বলা হয়েছে। পিবন্তি হে ভগবৎ আত্মনং শতানং কথামৃত্যং শ্রবণপুটেষু সম্ভিতম পুনন্তিতে বিষয় বিদূষিতাসং ব্রজস্তি উচ্চরণস্বরূ হান্তিকম। যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত শ্রবণপুটে পান করেন, তাদের জড় বিষয় ভোগে দূষিত আত্মকরণ পবিত্র হয়ে যায় এবং ভগবানের শ্রীপাদপদ্ম সমীপে তারা গমন করেন। আরও বলা হয়েছে, শ্রীণত শ্রদ্ধায়া নিত্যং গৃণতস্য সচ্চেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশেত হৃদি। যারা নিয়মিতভাবে শ্রদ্ধা সহকারে কৃষ্ণকথা শ্রবণ করেন, তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন। শ্রীল পরিফিত মহারাজ ভগবৎ শ্রবণ করতে করতেই ভববন্তে উন্নীত হয়েছিলেন। কৃষ্ণকথা শ্রবণ করতে শ্রদ্ধা নেই বলেই তো ভবসংসারে জীব বদ্ধ হয়ে রয়েছে। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।